আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারতেছো এটা ছিল আমার বার্থডে ব্লগের ভিডিও। আমার বার্থডে ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু আমি নিজেই করতেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই তো কথা বলতে বলতে ব্যাকগ্রাউন্ডটা লাগাই ফেলছি। দেন এই তো এখন আমরা বেলুন ফুলাচ্ছিলাম। আমার চাচাতো বোন আমাকে অনেক হেল্প করতেছিল। আমি যেহেতু মাস্ক পরেছিলাম তার কারণে আমি কোনো বেলুন ফুলাইনি। আর এই তো এখানে আমরা বেলুন ফুলাচ্ছিলাম আর বেলুনে অনেক খেলা করতেছিলাম। এই তো দেখো আমার চাচাতো বোন কত ঢং করতেছিল, অনেক এনজয় করতেছিল, কিন্তু আমরা অনেক বকাও খাইছে। আমরা এতগুলা বেলুন নিয়ে আসছিলাম কিন্তু কিভাবে সাজাবো সেটা আমাদের মাথায় ছিল না, মানে বুঝতেছিলাম না কিভাবে বেলুনটাকে আটকাবো, কিভাবে কি করব। দেন একটা ভাবছি যে একটা কালো দিব আর একটা সাদা দিব। আর আমি বেলুনগুলাকে বিভিন্ন ভাবে বসাই দেখতেছিলাম যে কিভাবে ভালো লাগে। তারপর একটা কালো দিছি ফার্স্টে। প্রথমে ওটাকে কস্টেপ লাগাইতে আমার অনেক প্রবলেম হচ্ছিল, কারণ এটা উঠতেই চাচ্ছিল না। তারপরে এই তো যাক এখন দেওয়া শেষ। আমাদের উপরে একটা করে লেয়ার দেওয়ার পরে অনেক ফাঁকা লাগতেছিল, যার কারণে পরবর্তীতে আর একটা করে লেয়ার দিছি। সাদা বেলুনগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। আর এই তো এখন বার্থডে কার্ড হাতে নিয়ে নিছি। এখন বার্থডে কার্ডটাকে সাজাইতে হবে, হ্যাপি বার্থডে লেখাটা মিল করে সাজাইতে হবে। দেন এটাকেও আমরা সাজাচ্ছিলাম, মানে সবকিছুতেই প্যারা। আর আমার চাচাতো বোন আজকে আমাকে অনেক বেশি পরিমাণে হেল্প করতেছিল, আর আমার দুই বোন বসে বসে দেখতেছিল। আর বেলুনগুলোর জন্য কার্ডটা একটু লাগাইতে প্রবলেম হচ্ছিল, কারণ বেলুনগুলো ছিল কার্ডটাকে একটু সেট করতে সময় লাগতেছিল। তারপর এই তো অনেক সংগ্রাম করার পর আমার কার্ডগুলো সেট করা ডান। আর আজকে যেই ড্রেসটা পরেছিলাম এটা আমি নিজেই সেলাই করছি। সো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবা। তারপরে এই তো আমাদের সাজানো শেষ। এখন আমরা সবাই মিলে কেক কাটতেছিলাম। আর এখানে মোমবাতি জ্বালানোর সময় অনেক বেশি প্রবলেম হচ্ছিল, কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম। পরে আমার ছোট বোন এটা জ্বালাই দিছে। আর আমার ভাই এত পরিমাণে ভয় পাচ্ছিল যে ওর জন্য আমার বেলুনই খুলে যাচ্ছিল। তারপরে এই তো সকল পিচ্চি বাচ্চার হাত নিয়ে আমরা কেক কাটতেছিলাম। আর টেবিলের নিচে যেহেতু কোনো কিছুই ছিল না, যার কারণে কেকটা সামনের দিকে চলে আসতেছিল। কেক কাটা শেষ করে আমি প্রথমেই দাদিকে খাওয়াই দিতেছিলাম, আর দাদি সবাইকেই খাওয়াই দিতেছিল। সবাইকে খাওয়ানো শেষ করে দাদি আবার আমাকেও খাওয়াই দিতেছিল। আর সকল পিচ্চি বাচ্চা আমার দিকে এমন ভাবে চাইছিল। তারপর এই তো কেক কাটে কাটে আমি সবাইকেই দিতেছিলাম, মানে পিচ্চি গুলা চলে যাচ্ছে টানে টানে ধরে ধরে তাদেরকেও দিতেছিলাম। সবাইকে দেওয়া শেষ করে দাদি আমার জন্য গিফট নিয়ে আসছিল, সেটাই আমাকে দিতেছিল। আর আমি অনেক গিফটই পাইছি যেগুলোর ভিডিও আমি নেইনি। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।